প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 6-এ পড়ছো, এটাই তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। সেই হেতু ইকোনমিক্স সাবজেক্ট যারা রেখেছো তাদের অনেকে আমায় রিকোয়েস্ট করছো বারবার করে সেক B1 পেপারটির কিছু প্রশ্ন সাজেশান দেওয়ার জন্য। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো ইকোনমিক ডেটা অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্ট রাইটিং। তাহলে এই পেপারটিতে তোমাদের 2 মার্কের 10টি প্রশ্ন, 5 মার্কের 4টি প্রশ্ন এবং 10 মার্কের 4টি প্রশ্ন, এই হলো মোট 80 নম্বরের পরীক্ষা। দেখে নাও, এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। মনোযোগ সহকারে তৈরি করো, তাহলে তোমরা অবশ্যই এগুলোর মধ্য থেকে কমন পাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমিই পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোনো কোচিং সেন্টারে যেতে পারে না আর্থিক অনটনের কারণে, তারাও তাহলে বিশেষ উপকৃত হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিংবা স্ক্রিনশট নিয়ে নাও, আর দেখার শেষে একটি লাইক করে দিও, তাতে আমিও বিশেষ উৎসাহিত হব। তোমাদের এই সাবজেক্টে যে প্রশ্নগুলো প্রথমে ক বিভাগে আলোচনা করব, 2 মার্কের 10টি প্রশ্ন, এগুলো দেখে নাও। স্তম্ভচিত্র বা বারচিত্র কী প্রকারের হয়? 2 নম্বর, সংখ্যাগুরু মান বা যাকে ইংলিশে মোড বলে কাকে বলে? 3 নম্বর, মধ্যমা কাকে বলে অর্থাৎ মিডিয়ান? 4 নম্বর, গড় বা মিন এর দুটি সুবিধা লেখো। 5 নম্বর, 2, 4, 6, 8, 10 সংখ্যাগুলির যৌগিক গড় নির্ণয় করো। যৌগিক গড় তোমরা নির্ণয় করতে জানো, সংখ্যাগুলোকে কিছুই নয়, যোগ করে যটা নাম্বার আছে তত দিয়ে ডিভাইড করবে, বাস। এবারে 5, 9, 11, 3, 13, 17, 15 এর মধ্যমা নির্ণয় করো। তোমাদের মধ্যমা নির্ণয় করতে গেলে সহজেই জানো, প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নেবে, অর্থাৎ 5 সবার আগে। এই সিরিজের মধ্যে 3 সবচেয়ে ছোট নাম্বার, 3 আগে নেবে, তারপর লিখবে 5, তারপর লিখবে 9, তারপর 11, 13, 15, 17 লিখে নিলে সবচেয়ে সহজ উপায়। কোনো সূত্র প্রয়োগ করতে হবে না, কিছুই না। মধ্যমা কীভাবে নির্ণয় করতে হয় দেখে নাও। টোটাল কটা নাম্বার আছে দেখে নাও, 2, 4, 6, 7টা, ব্যাস হয়ে গেল। ছোট থেকে বড় সাজানোর পর প্রথম থেকে 3টে বাদ দাও, লাস্টের দিক থেকে 3টে বাদ দিয়ে মাঝখানে 4 নম্বর পজিশনে যেটি থাকবে সেটি হলো মধ্যমা। পরবর্তী প্রশ্ন, লরেঞ্জ রেখা কাকে বলে? লরেঞ্জ রেখার দুটি কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের দুটি করে উদাহরণ দাও। পরের প্রশ্ন, বিস্তৃতি কাকে বলে? পরবর্তী প্রশ্ন, সম্যক পার্থক্যের সংজ্ঞা ও এর সূত্রটি লেখো। পরবর্তী প্রশ্ন, ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন বলতে কী বোঝো? পরের প্রশ্ন, রাশিতত্ত্বের শ্রেণীবিন্যাস বলতে কী বোঝো? পরের প্রশ্ন, শ্রেণী বেষ্টনী কাকে বলে? গবেষণা প্রতিবেদনে ছক বিন্যাস ও লেখচিত্রের গুরুত্ব কী? মধ্যমার দুটি ব্যবহার লেখো। মধ্যমা নির্ণয়ের সূত্রটি লেখো। এছাড়া কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কি কি, অর্থাৎ মিন, মিডিয়ান, মোড। পরবর্তী 2 নম্বরের পরে এবার আমরা চলে যাব 5 মার্কের প্রশ্নের জন্য। কোন 5 মার্কের প্রশ্নগুলো তৈরি করব দেখে নাও। খ বিভাগ থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হয় 5 মার্কের। প্রথম প্রশ্ন, গিনি সহগ এর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 2 এর দাগ,
পাদটিকা তৈরির সময় কি কি বিষয় মাথা রাখা উচিত? 3 দাগে চতুর্থক পার্থক্যের সুবিধা ও অসুবিধাগুলি কি কি? পরের প্রশ্ন, একটি ছকের মধ্যে কি কি অংশ থাকে? 5 দাগে ওজাইভ এবং মধ্যমার অঙ্কগুলোকে তোমরা প্র্যাকটিস করবে। 6 নম্বর, স্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। এটিও তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ সিলেবাসটাই পুরো ম্যাথমেটিক্সের উপরে রয়েছে। তবে যে সমস্ত ম্যাথমেটিক্স আছে সেগুলো কিন্তু খুব সহজই আমার মতামত অনুযায়ী। বিভাগ গ, 10 মার্কের 4টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথম প্রশ্ন, পাইচিত্র বা বৃত্তচিত্র কাকে বলে? একটি তথ্যের সাহায্যে পাইচিত্র অঙ্কন করো। 2 প্রশ্ন, রাশিমালায় কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো? কেন্দ্রীয় প্রবণতার সাধারণ পরিমাপগুলি কি কি? একটি পরিসংখ্যান থেকে ভারযুক্ত গড় নির্ণয় করো। আরেকটি প্রশ্ন হলো, একটি গবেষণা প্রতিবেদনের বিভিন্ন অংশের বিন্যাস সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী লাস্ট প্রশ্ন, টিকা লেখো। সাধারণত 2টি টিকা লিখতে থাকে, 4টি অপশান দেওয়া থাকে, আমি 4টি দিয়েছি, আমি আশা করি 2টো এর মধ্যে পেয়ে যাবে। সম্যক বিচ্যুতির সুবিধা ও অসুবিধা, গ্রন্থপঞ্জি প্রস্তুতিকরণ, একটি ভালো গবেষণা প্রতিবেদনের বৈশিষ্ট্য, সরল রৈখিক রিগ্রেশন মডেল। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে দেখো এবং তৈরি করো। যদি কোনো অসুবিধে ঘটে, তাহলে যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, তাহলে তোমরা 7003527870 এই নাম্বারে আমায় ফোন করো এবং আমি তাহলে তোমাদের উত্তর কিভাবে তোমার কাছে পৌঁছে দিতে হয় দেব। এর জন্য কোনো পয়সা কড়ি তোমাদের খরচ করতে হবে না। তাহলে আরেকবার লাস্ট দেখে নাও। আজ তাহলে এই পর্যন্ত। আশা করি এই বছরই তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। তাই একটু কষ্ট হলেও ভালো করে মনোযোগ সহকারে তোমরা তৈরি করে ফেলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।